এই যে ভাইয়া শুনছেন? হ্যাঁ জি বলুন। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি আপনাকে একটা চুমু দিব। কি বলছেন? আপনি আমাকে চিনেন না, জানেন না, পছন্দ হয়ে গেল আর আপনি আমাকে চুমু দিবেন? আরে চিনেন না তাই কি হয়েছে, আপনাকে আমার খুব ভালো লাগছে, আমি না আপনাকে ভালোবাসি, একটা চুমু দেই না? কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? হ্যাঁ আমার মাথা ঠিক আছে, ভালোবাসার মানুষকে মানুষ চুমু দেয় না, আমি তো আপনাকে ভালোবাসি, আপনাকে তো বলছি। আমার মনে হয় কি আপনার মাথার মোড়গুলো তার ছিঁড়ে গেছে, আপনাকে পাবনা মেন্টাল হসপিটালে নেওয়া উচিত। কি যে বলেন না, আমার মাথা একদম ঠিক আছে। শুনুন না, আপনাকে আমি সত্যি খুব ভালোবাসি। না আরে ভাইরে, আমি তো আপনাকে বলতেছি যে আপনি আমাকে চিনেন না, জানেন না, ভালো লাগতে পারে তাই বলে এসে আপনি আমাকে চুমু দিচ্ছেন। আমার গার্লফ্রেন্ড আছে, আর আমার গার্লফ্রেন্ড যদি দেখে তাহলে আমাদের ব্রেকআপ হয়ে যাবে। আমি একটা অবিবাহিত ছেলে। ও আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড আছে? আচ্ছা তাতে কি হয়েছে, আপনার ওই গার্লফ্রেন্ডও থাকবে, আমিও থাকবো। আপনাকে আমার খুব ভালো লাগছে, আমি আর অন্য কাউকে ভালোবাসতে পারবো না, আমি আপনাকেই ভালোবাসবো। আর এখনকার যুগের ছেলে মেয়েরা তো অনেক রিলেশন করে, আপনি আমার সাথে করতে পারবেন না? এতক্ষণ ভাবছিলাম আপনার মাথার তারগুলো মোট ছিঁড়ে গেছে, কিন্তু এখন তো আমার মনে হচ্ছে আপনার ক্যারেক্টারও সমস্যা আছে। এ কি বলছেন, মানুষকে ভালোবাসলে কি ক্যারেক্টারের সমস্যা হয় নাকি? আমি সত্যি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি, আপনি আমাকে একটু সুযোগ দিন না। দেখুন আপনাকে বলছে আমি একটা অবিবাহিত ছেলে, আর আমার গার্লফ্রেন্ড না এলাকার মধ্যে সর্বোচ্চ সুন্দরী। খালি সুন্দরী না, উনি অনেক বড় লোকের মেয়ে। আমিও কিন্তু অনেক সুন্দর, আর বিশেষ করে আমি কিন্তু অনেক হট। হয়তো আমার টাকা পয়সা নেই, কিন্তু আমি কিন্তু আপনাকে অনেক সময় দিতে পারবো। সি, এসব আপনি কি বলছেন? আপনার লজ্জা শরম কোনো কিছু নেই? কি হয়েছে সোহেল? আর বলো না, আর চিনি না জানি না এই মেয়েটা হঠাৎ করে এসে বলছে আমাকে নাকি ভালো লাগে। খালি তাই না, উনি আমাকে কিস করতে চায়। আমার তো মনে হয় ওনার মাথা সমস্যা। দেখুন না ম্যাডাম, আমি কি কোনো ভুল বলেছি? তোর এত বড় সাহস, তোর মতো একটা ফালতু মেয়ে আমার বয়ফ্রেন্ডকে এগুলো বলিস? ঠিকই বলেছো সোহেল, আসলে এই মেয়ে একটা বেয়াদব, চরিত্রের সমস্যা আছে না? আমারও তাই মনে হয়, ওনার ক্যারেক্টারের সমস্যা আছে। ক্যারেক্টার আমার খারাপ না তোমার খারাপ সোহেল? কি তুমি? কি ব্যাপার সোহেল, তুমি ওনাকে তুমি করে বলতেছো কেন? না মানে ওই আমার পাশের এলাকারই তো, সেই হিসাবে আমি চিনি ওনাকে। ও আচ্ছা, আমি তোমার পাশের এলাকার না, তাহলে তোমার ঘরের বউকে? ঘরের বউকে অন্যজন? ঘরের বউ মানে? সোহেল, এই মেয়েকে তুমি চিনো? এর সাথে তোমার কি সম্পর্ক? তোমার কি পূর্ব পরিচিত? তুমি তুমি করে বলতেছো ওর সাথে? না তোমাকে না বললাম যে আমার এলাকার, সে সূত্রে একটু চিনি। আসলে কি ম্যাডাম, ও সত্যিটা বলতে পারতেছে না, আসলে আমি ওর ঘরের বউ। আর বলুন, ঘরের বউ হয়ে কি স্বামীকে কিস করাটা আমার অপরাধ? তাহলে এখন আপনিই বলুন, চরিত্র আমার খারাপ নাকি আপনার বয়ফ্রেন্ডের চরিত্র খারাপ? সোহেল, তুমি এতদিন আমার সাথে ফ্লার্ট করলা, এতদিন আমার সাথে মিথ্যা কথা বলে আসছো। তুমি ঘরে বউ রেখে বলছো তোমার বউ নাই, তুমি সিঙ্গেল। একটা ম্যারিড পার্সন হয়ে একটা আনম্যারিড পার্সনের সাথে কিভাবে তুমি রিলেশন রাখতে পারো? ভাগ্যিস আমি সময় মতো চলে আসছি, নাহলে সত্য তো জানতেই পারতাম না। আর আজকে যদি আমার বাবার কাছে তোমাকে নিয়ে যেতাম, তাহলে কি একটা ঘটনা ঘটে যেত। আসলে একটা কথাই আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর তুমি তোমার বউয়ের চরিত্র নিয়ে কথা বলতেছিল না, তোমার বউয়ের চরিত্রের সমস্যা না, সমস্যা তোমার। আর যাই হোক, তোমার মতো একটা নষ্ট ছেলের সাথে আমি সম্পর্ক রাখবো না, আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। দেখো লিমা, সত্যটা তো তুমি সব জেনেই ফেলছো, এখন আর আমার বলতে কোনো ভয় নেই। লিমা সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার সাথে সম্পর্ক হওয়ার পর থেকে ওকে আর আমার দেখতে ইচ্ছা করে না। তুমি যদি আমাকে বিয়ে করো, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। ডিভোর্স দিয়ে দিলাম? আজকে আমার থেকে সুন্দরী মেয়ে, আমার থেকে বড়লোক মেয়ে তুমি যদি পাও, তখন আমাকে ছাড়বে না, এটা কি গ্যারান্টি? কোনো গ্যারান্টি নেই, কারণ তোমাদের মতো ছেলেরা একবার যে কাজ করে সেটা বারবারই করে। আর তোমাকে আমি হেট করি, তোমার সাথে রিলেশন রাখা তো দূরের কথা, তোমার মুখও আমি আর দেখতে চাই না। লিমা আজকে সব তোর জন্য এটা হয়েছে। তোকে এখানে আসতে কে বলছে? তোর জন্য আমার ব্রেকআপ হয়ে গেল। সব নষ্টের মূল হচ্ছে তুই। আচ্ছা ঠিক আছে সোহেল, তুমি ভালো থেকো, তুমি আজকের পর থেকে আমার সাথে সম্পর্ক রাখবে না।